হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের দশম শ্রেণীর অন্তর্গত লুসি মাউন্ট মন্টাগোমারি লেখা আওয়ার রান অ্যাওয়ে কাইট গল্পটা বেঙ্গলি মিনিং সহ পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। আমাদের রান অ্যাওয়ে কাইট গল্পটা মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তার কারণ বিগত বছরগুলির প্রশ্নপত্র যদি আমরা লক্ষ্য করি দেখতে পাবো 2025 সালে এসেছিল দ্য ক্যাট গল্পটি। ঠিক তার আগের বছর অর্থাৎ 2024-এ এসেছিল ফাদার্স হেল্প এবং 2023-এ এসেছিল দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। তাহলে এবছর আমরা দেখতে পাচ্ছি যে আওয়ার রান অ্যাওয়ে কাইট গল্পটা খুব গুরুত্বপূর্ণ। যেহেতু এই গল্পটা মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ, তাই এই গল্পের শেষে আমরা সম্ভাব্য প্রশ্নগুলো আমরা প্রোভাইড করে দেব। গল্পটি আমরা দুটো পার্টে আলোচনা করব। প্রথম পার্টে আমরা ইউনিট 1 এবং ইউনিট 2 এর অর্ধেকটা অংশ আলোচনা করব এবং নেক্সট ভিডিওতে আমরা বাকি অংশটুকু অর্থাৎ ইউনিট 2 এর শেষ অংশটুকু এবং ইউনিট 3 আলোচনা করব। চলো দেখা যাক। এই গল্পটি লিখেছেন লুসি মাউন্ট মন্টাগোমারি, ছিলেন একজন ক্যানাডিয়ান অথর। তিনি 1874 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার বয়স যখন মাত্র 22 মাস তখন তিনি মাতৃহারা হন। স্বাভাবিকভাবেই তার বাবা দ্বিতীয় বিবাহ করেন এবং তিনি কিন্তু মাতৃসুখ লাভ করেননি। তার বয়স যখন 17 বছর তখন তিনি একটা কবিতা লেখেন। কবিতাটির নাম অন কোভ লেফর। পরবর্তীকালে তিনি একটি উপন্যাসের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেন। উপন্যাসটি হচ্ছে অ্যান অফ গ্রিন গ্যাবলস। তারপর 1942 খ্রিস্টাব্দে তিনি মারা যান। চলো এবার আমাদের গল্পটা শুরু করা যাক। আওয়ার রান অ্যাওয়ে কাইট, লুসি মাউন্ট মন্টাগোমারি। Unit 1. Of course, there was nobody for us to play with on the big half moon. অবশ্যই বিগ হাফ মুন দ্বীপে আমাদের সঙ্গে খেলার কোনো সঙ্গী ছিল না। We just had to make the most of each other and we did. আমাদেরকে একে অপরের যে সান্নিধ্য সেটা যথেষ্ট পরিমাণ উপভোগ করতে হতো আর আমরা সেটা করতাম। We live on the big half moon island. আমরা বিগ হাফ মুন দ্বীপে বসবাস করি। We are father and Claude and I and Aunt Esther and Mimi and Dick. আমরা হলাম বাবা, ক্লড, আমি, এস্টার পিসিমা, মিমি এবং ডিক। It used to be only father and Claude and I. প্রথম দিকে এটা ছিল শুধু আমি, বাবা এবং ক্লড। It is all on account of the kite that there are more of us. এটা শুধুমাত্র একটা ঘুড়ির কারণে আমরা এতজন আজ একসঙ্গে এসেছি। This is what I want to tell you about. যেটা সম্পর্কে আজ আমি তোমাদেরকে বলতে চলেছি। Father is the keeper of Big Half Moon Lighthouse. আমার বাবা হচ্ছেন বিগ হাফ মুন লাইট হাউসের রক্ষী। লাইট হাউস হচ্ছে একটা উঁচু টাওয়ার যেটা সমুদ্রের মাঝে কোনো দ্বীপপুঞ্জে বা কোনো উঁচু পাহাড়ের ওপর স্থাপন করা হয়, যেখানটার মাধ্যমে সাধারণত নাবিকদেরকে রাত্রিবেলায় রাস্তা দেখানো হয়। এর ওপর থাকে একটা উজ্জ্বল আলোক সম্পন্ন বাতি। I am 11 years old. আমি হচ্ছি 11 বছর বয়সী। ক্লড ইজ 12 আর ক্লড হলো 12 বছর। In winter, when the harbor is frozen over, we all move over to the mainland. যখন শীতকালে এই বন্দরটি বরফে ঢেকে যায় তখন আমরা মূল ভূখণ্ডে ফিরে যাই।
As soon as spring come, যখন বসন্ত আসে, back we sail to our own dear island, তখন আমরা আবার আমাদের প্রিয় দ্বীপে ফিরে আসি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ন্যারেটর একজন 11 বছর বয়সী। তিনি তার বাবা ক্লড এবং এস্টার পিসিমা এবং মিমি ও ডিকের সঙ্গে বিগ হাফ মুন লাইট হাউসে বসবাস করেন। প্রথম দিকে তিনি ছিলেন এবং তার বাবা ও ক্লড ছিল। পরবর্তীকালে একটা ঘুড়ির সুবাদে বাকি সদস্যরা এই দ্বীপপুঞ্জের মধ্যে আসে। চলো এরপর দেখা যাক। The funny part used to be that people always pitied us when the time come for us to return. সবথেকে মজার বিষয় হলো মানুষজন আমাদেরকে সমবেদনা জানায় যখন আমরা এই দ্বীপে ফিরে আসি। They said we must be so lonesome over there. তারা বলে যে আমরা এই দ্বীপে খুব একাকী হয়ে পড়ব। With no other children near us. তার কারণ আমাদের সঙ্গে আমার কোনো বাচ্চা থাকবে না। Of course, Claude and I would have liked to have someone to play with us. অবশ্যই ক্লড এবং আমি চাই যে কেউ আমাদের সঙ্গে খেলুক। It is hard to run pirate caves and things like that with only two. Pirate cave জাতীয় খেলাধুলা দুজন মিলে খেলা সত্যি খুব কঠিন। But we used to quarrel a good deal with the mainland children in winter. কিন্তু আমরা শীতের সময় ওই মূল ভূখণ্ডের বাচ্চাদের সঙ্গে খুব ঝগড়া করি। So it was perhaps just as well that there were none of them on the big half moon. তাই সম্ভবত এটা ভালোই যে তারা বিগ হাফ মুন দ্বীপে কেউ থাকে না। ক্লড অ্যান্ড আই নেভার ফরগেট। ক্লড আর আমি কখনোই ঝগড়া করি না। তাহলে আমরা আবার পরবর্তীকালে পরিচয় পেলাম। লেখিকা বলছেন যে তিনি এবং ক্লড তারা কিন্তু দুজনে একে অপরের সংসর্গকে খুব ভালো উপলব্ধি করেন। তারা কিন্তু কখনোই ঝগড়া করেন না। অথচ তারা যখন মেইনল্যান্ডে যায় তখন কিন্তু সেখানকার বাচ্চাদের সঙ্গে মাঝে মাঝেই ঝগড়াতে জড়িয়ে পড়ে। আবার পরক্ষণে এটাও বলেছেন যে পাইরেট কেভ জাতীয় অর্থাৎ জলদস্যুদের গুহা সংক্রান্ত যে সমস্ত খেলাগুলো আছে সেগুলো খেলতে গিয়ে তারা অসুবিধা বোধও করে। তারপর দেখো, to be sure, father did not seem to have any relation except us. নিশ্চিতভাবে বাবার আমাদের ছাড়া আর কোনো আত্মীয় স্বজন নেই। This used to puzzle Claude and me. এটা ক্লড এবং আমাকে সত্যি বিস্মিত করে। Everybody on the mainland had relation. মূল ভূখণ্ডে সকলের কিন্তু সম্পর্ক বা আত্মীয় স্বজন রয়েছে। Why hadn't we? আমাদের নেই কেন? Was it because we lived on an island? আমরা একটা দ্বীপে বসবাস করি সেই কারণে? We thought it would be so jolly to have an uncle and an aunt and some cousin. বলছে আমাদের মনে হয় যে সত্যি একজন কাকিমা, একজন কাকা এবং কিছু ভাই বোন থাকলে সত্যিই ভালো। Once we asked father about it. একবার আমরা বাবাকে এটা সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম। But he looked so sorrowful. কিন্তু তাকে এতটাই দুঃখিত দেখিয়েছিল যে that we wished we had not. যে আমরা মনে করেছিলাম যে আমরা জিজ্ঞেস না করলেই বরং ভালো হতো। We said
He said it was all his fault. তিনি বলেছিলেন সমস্তটাই তারই দোষ। Claude and I did not understand what he meant. ক্লড আর আমি বুঝতে পারিনি যে তিনি কি বোঝাতে চাইলেন। ইউনিট 1 আমাদের এখানেই শেষ হল। এবার আমাদের ইউনিট 2। চলো। It is always lovely on the big half moon in summer. বিগ হাফ মুন দ্বীপে সামারটা অর্থাৎ গ্রীষ্মকালটা সত্যি খুব মনোরম। When it is fine, যখন আবহাওয়া ভালো থাকে, the harbor is blue and cloud. তখন এই বন্দরটা থাকে নীল এবং শান্ত। With little wind and ripples, ছোট্ট ছোট্ট বাতাস এবং ঢেউয়ের সঙ্গে। Every summer we had some hobby. প্রত্যেক গ্রীষ্মে আমাদের কিছু শখ হতো। The last summer before Dick and Mimi come. গত গ্রীষ্মে ডিক এবং মিমির আসার আগে we were crazy about kites. আমরা ঘুড়ি নিয়ে মত্ত ছিলাম। A boy on the mainland showed Claude how to make them. মূল ভূখণ্ডে একটা ছেলে ক্লডকে শিখিয়েছিল কেমন ভাবে ঘুড়ি তৈরি করতে হয়। Back on the island we made plenty of kites. দ্বীপে ফিরে আমরা অনেকগুলো ঘুড়ি বানিয়েছিলাম। Claude would go around to the other side of the island and we would play shipwrecked mariner, signaling to each other with cards. ক্লড দ্বীপের অন্য প্রান্তে চলে যেত, আমরা জাহাজ ডুবি হওয়া নাবিকের সংকেত দেওয়ার খেলা খেলতাম ঘুড়ির দ্বারা। We had a kite that was big and covered with lovely red paper. আমাদের একটা বড় ঘুড়ি ছিল যেটা লাল কাগজ দিয়ে মোড়া ছিল। We pasted gold tinsel stars all over it. আমরা এর ওপর সোনালী বর্ডের চুমকি দেওয়া তারা লাগিয়েছিলাম। And had written our names full on it. আর আমরা আমাদের নামগুলো লিখেছিলাম। Claude Lit and Philippa Lit. Claude Lit ও Philippa Lit. Big Half Moon Lighthouse. Big Half Moon বাতিঘর। আজকের ভিডিওর জন্য এতটুকুই আমরা পড়লাম। নেক্সট ভিডিওতে আমরা বাকি অংশটুকু শেষ করব। এবার দেখো তোমাদের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সম্ভাব্য প্রশ্নগুলো আমরা স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা এগুলোকে পজ করে স্ক্রিনশট করে নেবে এবং নিজে নিজে এগুলো উত্তর করার চেষ্টা করবে। আশা করি গল্পটা তোমরা যদি খুব ভালোভাবে পড়ে নিতে পারো তাহলে সহজেই এই উত্তরগুলো করতে পারবে। প্রথমে দেওয়া আছে এমসিকিউ, ঠিক তারপরে দেওয়া আছে শূন্যস্থান পূরণ এবং ট্রু অ্যান্ড ফলস। লাস্টে আমাদের দেওয়া আছে কিছু এসিকিউ। আশা করি এগুলো তোমাদের প্রস্তুতি পর্বে সাহায্য করবে। ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে ভুলো না এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট পার্ট।